লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকট, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। দেশের সীমান্তবর্তী এলাকা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদানে চরম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীরা এর প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। দহগ্রাম ও আঙ্গুরপোতা এই অংশটুকু একসময় ভারতের ভিতরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল হিসাবে পরিচিত ছিল। শিক্ষার্থীদের আন্দোলন 3 দিন ধরে অব্যাহত রয়েছে। বিদ্যালয়ের 700 জন শিক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একজনই, অন্য কোনো শিক্ষক নেই। রয়েছে হাতে গোনা 3-4 জন শিক্ষক চুক্তিভিত্তিক। ইতিপূর্বে সংসদ সদস্য, শিক্ষা সচিব, ইউনো সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষক সংকটের নিরসনের আশাবাদ ব্যক্ত করেছিলেন, কিন্তু দীর্ঘদিন যাবত শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা আবারও এই আন্দোলনে ঝুঁকে পড়েছে। এলাকার সচেতন মহল জানান, স্কুলটি জাতীয়করণ করার পরেও নতুন কোনো শিক্ষক আজও নিয়োগ হয়নি। এ অঞ্চলে প্রায় 20,000 জনসাধারণ বসবাস করে, তার মধ্যে একটি মাত্র শিক্ষা গ্রহণের জন্য এই স্কুলটি। আন্দোলনরত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান যে দ্রুত শিক্ষক নিয়োগ সহ নানা সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সুদৃষ্টি। স্কুলে একজন মাত্র টিচার, আর একজন টিচার দিয়ে তো আর সব ক্লাস পরিচালনা করা সম্ভব। কোন ক্লাসে যেন পড়ো? আমি 10ম শ্রেণীতে আচ্ছা, পড়ি। কতদিন ধরে একজন শিক্ষক? এই আমাদের একজন জুলাই মাসে রিটায়ার করছেন, আর এখন আমাদের বর্তমানে একজন মাত্র শিক্ষক। দীর্ঘদিন ধরে দুজন ছিল, তারও যে একজন তিনিও রিটায়ার করছেন, এখন একজন মাত্র টিচার। সেই কারণে আমরা কোনো উপায় না পেয়ে আমরা এই আন্দোলনে নামছি। কারণ এর আগেও আমরা ঢাকা সচিব যে আছেন তিনি আসছিলেন, তাকে বলছি। তারপর স্কুল থেকে আমাদের শিক্ষক ঢাকায় গিয়েছেন, তারপর যে এমপি রয়েছে তাকে বলা হয়েছে, সবাইকে জানানো হয়েছে এই বিষয়টি, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। তাই আমরা কোনো উপায় না পেয়ে শেষ মুহূর্তে এই আন্দোলন। এই এলাকার একমাত্র বিদ্যালয়, এখানে আর কোনো হাই স্কুল নাই, ফলে এইখানকার প্রায় 20,000 মানুষের বাচ্চাদেরকে এই বিদ্যালয়েই পড়তে হবে, তারা বাইরে গিয়ে কোথাও পড়তে পারবে না। একটা মাত্র বিদ্যালয়, সেটা সরকারি বিদ্যালয়। এখন এই সরকারি বিদ্যালয়ে 2013 সালে বিদ্যালয়টা জাতীয়করণ করা হয়েছে। জাতীয়করণ করার পরে এখানে আর কোনো শিক্ষক নতুন করে আসে নাই। সেই সময় জাতীয়করণের সময় 5 জন শিক্ষক এখানে পদায়িত হয়েছিল। সেই 5 জন শিক্ষক পর্যায়ক্রমে তাদের চাকরির বয়স শেষ হয়ে যাওয়ার কারণে তারা অবসরে যাচ্ছে। অবসরে যেতে যেতে এই বিদ্যালয়ে এখন একে এসে ঠেকছে, মানে আর একটা মাত্র শিক্ষক আছে। তিনি অবসরে গেলে এই বিদ্যালয় পুরো সম্পূর্ণরূপে শিক্ষক শূন্য হয়ে যাবে। এখন শিক্ষার্থীদের যেটা কথা, শিক্ষার্থীরা অনেকদিন থেকে ধৈর্য ধরে আছে যে হয়তো মন্ত্রণালয় থেকে নতুন শিক্ষক আসবে, কিন্তু দিন মাস এভাবে বছরের পর বছর যাচ্ছে, কিন্তু নতুন কোনো শিক্ষক বিদ্যালয়ে আসছে না। লালমনিরহাট প্রতিনিধি মুনিন হোসেন খন্দকার প্রতীকের তথ্যচিত্রে নিউজ ডেস্ক, ZH টেলিভিশন।